আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। আজকে আমি আসছি সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সুপরিসর এই নগরী উদ্যান। এটার পূর্বের নাম ছিল রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল। খুব খোলামেলা প্রায় ৬৮ একর জমির উপর নির্মিত এই রেসকোর্স ময়দান, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামে পরিচিত। এক সময় ঢাকা অবস্থিত ব্রিটিশ সৈন্যদের ক্লাব ছিল। পরবর্তী এটা কি রমনা উদ্যান বা রেসকোর্স, তারপর জেল জিমখানা হিসাবে ডাকা হতো। এখানে এক সময় প্রতি শনিবার এবং প্রায় রবিবার ঘোড়াদৌড় প্রতিযোগিতা হতো। আমরা যেটা দেখছি এখন এগুলো স্বাধীনতা স্তম্ভ ঢোকার অংশটা। এই সোহরাওয়ার্দী উদ্যানে ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক সেই ভাষণ। এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। এটা হচ্ছে শিখা চিরন্তরের পিছের অংশটা বলে থাকি। এই হচ্ছে শিখা চিরন্তর। সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত যেসব ঐতিহাসিক ঘটনা অনুষ্ঠিত হয়েছিল সেগুলি স্মরণীয় করে রাখার জন্যই 1999 সালে শিখা চিরন্তর স্থাপন করা হয়েছে। একই সাথে তার পাশেই সেখানে পাকিস্তানি সেনাগণ আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছিলেন, যেখানে গড়ে তুলেছেন সেটা হলো স্বাধীনতা স্তম্ভ। এটা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ, এটা শিখা চিরন্তর, তার উল্টা দিকে স্বাধীনতা স্তম্ভ আমি দেখাবো আপনাদেরকে। এইটা হচ্ছে স্বাধীনতা স্তম্ভ। এইখানেই আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিল স্বাক্ষর করেছিলেন পাকিস্তানি পরাজিত সেনাগণ। এটা হচ্ছে শিখা চিরন্তর। শিখা স্বাধীনতা স্তম্ভের মেরামতের কাজ চলছে। ভিতরে জাদুঘর রয়েছে। পর একটা যে কোনো ভিডিওয়ে আপনাদেরকে জাদুঘরের অংশবিশেষ দেখাবো। এটা হলো এই সোহরাওয়ার্দী উদ্যানে দক্ষিণে রমনা কালী মন্দির, পুরনো হাইকোর্ট ভবন, হাজী শাহরাজ ভবন মাজার ও মসজিদ, 3 নেতার মাজার। পশ্চিমে আছে বাংলা একাডেমি, ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসি, পাবলিক লাইব্রেরি। আর উত্তর আছে বার্ডেন হাসপাতাল, ঢাকা ক্লাব, পূর্বে সুপ্রিম কোর্ট, রমনা পার্ক। খোলামেলা জায়গায়, এখানে যে কোনো সময় ঢোকা যায়। বর্তমানে বইমেলাও এখানে হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসটা জুড়ে এখানে বইমেলা থাকে এই অংশটুকুতে। ধন্যবাদ আপনাকে বা আপনাদেরকে সবাইকে আমার ভিডিও দেখার জন্য। ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন।